আজ ২রা ডিসেম্বর ২০২৪ ইরানি উচ্চ বিদ্যালয়ে গঠিত হয় বালিকা মঞ্চ। মূলত বাল্যবিবাহ রোধ করা সহ প্রতিটি শিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর ২৯ জেলার যৌথ উদ্যোগে প্রতিটি উচ্চ বুনিয়াদী থেকে উচ্চতর বিদ্যালয়ে শুরু হয়েছে এই বালিকা মঞ্চ গঠন প্রক্রিয়া। ২৯ জেলায় দ্বিতীয় পর্যায়ে মোট ৪৪টি বিদ্যালয়ে এই বালিকা মঞ্চ গঠন করা হয়েছে আজ থেকে। এর আগে নভেম্বর মাসে মোট ৪০টি বিদ্যালয়ে গঠিত হয়েছে এই বালিকা মঞ্চ। আজকের এই বালিকা মঞ্চ গঠন ও সচেতনামূলক অনুষ্ঠান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চাইল্ড হেল্পলাইনের সুপারভাইজার শ্রী বিনয় দেব ও আজহার আলী। এছাড়াও লিঙ্গ বৈষম্য ও গার্হস্থ্য হিংসা নিয়ে আলোচনা করেন জেলা মহিলা ক্ষমতায়ন কেন্দ্রের জেন্ডার স্পেশালিস্ট শ্রীমতী ডালিয়া পাল মহাশয়া। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী সুদীপ কুমার নাথ মহাশয়। ব্যুরো রিপোর্ট, স্টার ত্রিপুরা। তোমার স্কুলের স্টুডেন্ট তো সরকারে কিন্তু অন্য কেউ দেখে না, কিন্তু তোমার স্কুলের দিকে প্রতিটা স্কুলের প্রতিটা ক্লাসে একজন একজন করে আছে। তো এরা জিম্মেদারি তুমি একটা মেসেজ দিন স্কুলে আসে না, তুমি খবর লইতে হইব যে কিতার লাগে ওই স্টুডেন্টটা বাড়িতে ওই স্কুলে আইসে না। এটা কিন্তু ওই ক্লাসের যে মেম্বার থাকবো তার দায়িত্ব। এটা এটা করবে না করবে এর লাগে তোমরা যে প্রিন্সিপাল আসছি কোনো পুরুষ টিচারকে দেওয়া হইতে লজ্জা হয়। এর লাগে মহিলা একজনকে চেয়ারপারসন লাগবে, তোমরা তোমার যে কোনো সমস্যা তোমরা ওই মহিলা টিচারের কাছে শেয়ার করতে পারো। আর যদি তোমরা স্কুলে তো আমরা আশা রাখবো আজকে এই ডিসেম্বরের ২ তারিখে ইরানি হাই স্কুলে বালিকা মঞ্চ গঠনের পর থেকে অন্ততপক্ষে ইরানি হাই স্কুলের কোনো নাবালিকা ছাত্রীর বাল্যবিবাহ হবে না, আমরা সেটাই আশা করি। এবং সেখানে এই বালিকা মঞ্চের প্রচুর গুরুত্ব রয়েছে, প্রচুর দায়িত্ব রয়েছে। এবার অনেকে প্রশ্ন করতে পারো যে বালিকা মঞ্চ তো গঠন হয়েছে মাত্র ৯ জন দিয়ে, তাহলে বাকিরা কি দায়িত্ব নেই, বাকিদের তো কোনো কাজ করতে হবে না, সেটা নয়। কিন্তু এই বালিকা মঞ্চের গঠনের পর থেকে বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র হোক বা ছাত্রীর হোক দায়িত্ব থাকবে এই বালিকা মঞ্চকে সহযোগিতা করা, বাল্য বিবাহ বন্ধ করতে। মনে থাকবে তো সবার? তো আমি আমার আলোচনা যেটাই তো